সূরা নাসের 2 নং আয়াত হচ্ছে মালিকিন নাস, যার অর্থ হলো মানুষের অধিপতি। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি সকল মানুষের প্রকৃত অধিপতি ও সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবীর সকল রাজা বাদশাহ, শাসক ও ক্ষমতাবান ব্যক্তি তার অধীন। মানুষের জীবন, মৃত্যু, রিজিক, সম্মান ও অপমান সবকিছুই তার নিয়ন্ত্রণে। তাই মানুষকে সকল বিষয়ে একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে এবং তারই সাহায্য কামনা করতে হবে। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে সুতরাং মহান আল্লাহ তিনি প্রকৃত অধিপতি। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যেও ইরশাদ করেছেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। যার অর্থ হচ্ছে হে রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা ও করণীয় রয়েছে। সূরা নাসের 2 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে, একমাত্র আল্লাহই সকল ক্ষমতা ও কর্তৃত্বের মালিক, এই বিশ্বাস দৃঢ় করতে হবে। 2, মানুষের পরিবর্তে আল্লাহর আনুগত্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। 3, সম্মান, মর্যাদা ও সফলতার জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। 4, ক্ষমতা ও পদমর্যাদা পেয়ে অহংকার না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে, সূরা নাসের 2 নং আয়াতের সার কথা হচ্ছে, সূরা নাসের 2 নং আয়াত আমাদের শেখায় যে সমগ্র জগতের প্রকৃত অধিপতি একমাত্র আল্লাহ তাআলা। তার ইচ্ছা ও ক্ষমতার বাইরে কিছুই ঘটে না। তাই মুমিনের কর্তব্য হলো সকল অবস্থায় তারই আনুগত্য করা, তার উপর ভরসা রাখা এবং তারই কাছেই সাহায্য প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কোরআনের এই আয়াতের যথার্থ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।